সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথাটি বোধহয় আমাদের দেশের ক্ষেত্রে এখন আর প্রযোজ্য নয়। আজকের সুস্থ শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথাটি আমাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত। এই কারণে যে স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতনতার অনেক অভাব। যত্রতত্র যে কোনো রোগে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে, দোকানদাররা ব্যবহার করছে, পল্লী চিকিৎসকরা ব্যবহার করছে, সাধারণ মানুষ না বুঝে খাচ্ছে, আবার সময় মতো ওষুধ খাচ্ছে না। বিভিন্ন কারণে এই অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ হচ্ছে এবং অ্যান্টিবায়োটিকের যে এই মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে, এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য ঢাকা শিশু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম আমাদের সাথে আছেন। উনি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং এই অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার হচ্ছে সেটির বিষয়ে আমাদের সাথে কথা বলবেন। যদি আপনি একটু বলতেন যে অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স হচ্ছে কী কারণে হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, যদি একটু দর্শকদের বলতেন। ধন্যবাদ। আমরা জানতে চাই আমাদের সকল কর্মকর্তাদের, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং রাফ ইউজ এটা গ্লোবাল একটা ক্রাইসিস, সারা বিশ্বে, বাংলাদেশে আরও বেশি প্রকট। অ্যান্টিবায়োটিকের ব্যবহার বিশেষ করে গ্রামাঞ্চলে এবং সর্বত্রই, ঢাকা শহরে সামান্য সর্দি কাশি জন্য ওষুধের জন্য চলে যায় উইদাউট প্রেসক্রিপশন দোকানদার, সেখানে অ্যান্টিবায়োটিক 2-4টা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যার কারণে এবং উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিকের ইউজ হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে গ্রামাঞ্চলে গ্রাম্য চিকিৎসক তারাও চিকিৎসা করতেছে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, যার কারণে ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এটা বিশাল একটা ইফেক্ট পড়ছে স্বাস্থ্যক্ষেত্রে। এই রাফ ইউজ এবং রেজিস্ট্যান্স যা আমরা বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আমরা সর্বত্রই চেষ্টা করে যাচ্ছি অ্যান্টিবায়োটিকের যাতে যথাযথ ব্যবহার হয় এবং সুষ্ঠুভাবে এর নিয়ন্ত্রণ করা যায়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। কিন্তু সকলের প্রচেষ্টা, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, সারা বাংলাদেশে উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক যাতে না নেন, সেইটা আমরা এই আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণকে বলতে চাই। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে গেলে ঠান্ডা কাশি, এমনকি ভাইরাল যে কোনো একটা অ্যান্টিবায়োটিক হাতে ধরাই দেয়, যার কারণে সেই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আমরা আর ব্যবহার করতে পারি না। 2 দিন খেয়ে 3 দিন খেয়ে হয়তো বা ভাইরাল এমনি মনে হয় যে ভালো হয়ে যাচ্ছে। এইসব ক্ষেত্রে আমরা যেন আপনাদের সচেতন করেন জনগণকে। এই আপনাদের সহযোগিতায় আমরা এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে আমরা খুব কমিয়ে নিয়ে আসতে পারবো, এই আশা রাখি ইনশাআল্লাহ। ধন্যবাদ। একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে জাস্ট একটা জানতে যাওয়া, সেটা হলো যে এই যে অ্যান্টিবায়োটিক শিশুরা যে খাওয়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যে প্রয়োজন না হলেও যে দিচ্ছে এবং ঠিকমতো খাচ্ছেও না, শিশুদের উপর কী ধরনের এফেক্ট হতে পারে? একটা শিশু কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে এই রেজিস্ট্যান্সের কারণে, এবং কী বিপদ অপেক্ষা করছে, কী ঝুঁকি অপেক্ষা করছে, যদি বলতে। এই যে যত্রতত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে, উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে, যার কারণে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে যায় সেসব বাচ্চাদের ক্ষেত্রে। সেই রেজিস্ট্যান্স হয়ে যায় যখন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, তখন আমরা ওই অ্যান্টিবায়োটিক সহজ অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করতে পারি না। কারণ তারা ওইগুলো অলরেডি রেজিস্ট্যান্স হয়েছে এবং সেটা একটা সমাজের উপর বার্ডেন হয়ে যাচ্ছে, হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, হাসপাতালের ফ্যামিলির উপর চাপ পড়তেছে, জাতির ক্ষতি হচ্ছে, এবং অনেক কিছুই যত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে বিভিন্ন অঙ্গের সাথে। মনে করতে হবে যে কোনো ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, একটা ফরেন বডি হিসেবে বাচ্চাদের কাজ করে। প্রয়োজন ছাড়া যখন ব্যবহার করবে, সেটা ফরেন বডি যেভাবে কাজ করে, ক্ষতি করে, সেই রকমই ক্ষতি করতে পারে। সুতরাং মনে করেন কোনো ওষুধ কিডনির উপর এফেক্ট করে, কোনো ওষুধ লিভারের উপর এফেক্ট করে, এইগুলি বিভিন্ন অ্যান্টিবায়োটিক। সুতরাং এটা আমরা তীব্রভাবে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করব। সামাজিক আন্দোলন, সামাজিক এবং আন্দোলন, বিশেষ করে মিডিয়া, আপনাদের মিডিয়া
সচেতন করতে পারবেন। আমরা চিকিৎসকরা বলতে পারি, কিন্তু আমরা প্রেসক্রিপশন করতে পারি, কিন্তু সচেতন করতে হবে সমষ্টিগতভাবে। সুধীমণ্ডলী, এতক্ষণ ডাক্তার আজহারুল ইসলাম, শিশুরোগ বিশেষজ্ঞ, উপপরিচালক, শিশু হসপিটাল, বাংলাদেশ শিশু হসপিটাল, আমাদের সাথে কথা বললেন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে, এবং তিনি বললেন সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আমাদের উপরে দায় চাপিয়েছেন। মিডিয়ার একটা দায়িত্ব আছে এটা প্রচার করা, অবশ্যই আমরা এটা মেনে নিব, এবং সেই সাথে সকল ক্ষেত্রে একটা ভালো অ্যাওয়ারনেস খুব প্রয়োজন, বিশেষ করে যারা ফার্মেসিতে ওষুধ বিক্রি করে অথবা পল্লী চিকিৎসক যারা প্রেসক্রিপশন দিচ্ছে বোধে দিচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে তুলে ধরেন। এবং সকল ক্ষেত্রে যদি আমরা অ্যাওয়ারনেস এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ হবে এবং শিশু স্বাস্থ্য রক্ষা পাবে, এবং আজকের সুস্থ শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথাটির তাৎপর্য আমরা তখন বুঝতে পারব। সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আমাদের সাথেই থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন। ধন্যবাদ সবাইকে।